ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব দ্য ওপেন উইন্ডো ইউনিট 2 দ্বিতীয় পর্ব। এর আগে আমরা সি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং সেড ফ্রাম্পটন এই পর্যন্ত পড়েছিলাম, তারপর থেকে দেখে যাও। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড দ্য ওপেন উইন্ডো সেড মিসেস স্যাপলটন ব্রিক্সলি। আশা করি খোলা জানলাটা নিয়ে আপনার কোনো আপত্তি নেই, মিসেস স্যাপলটন প্রাণবন্তভাবে বললেন। ব্রিক্সলি কথাটার অর্থ হয় দ্রুতভাবে, এখানে প্রাণবন্তভাবে আমরা বলতে পারি আশা করি খোলা জানলাটা নিয়ে আপনার কোনো আপত্তি নেই, মিসেস স্যাপলটন প্রাণবন্তভাবে বললেন। মাই হাজব্যান্ড অ্যান্ড ব্রাদার্স উইল বি হোম ডিরেক্টলি ফ্রম শুটিং। আমার স্বামী এবং ভাইয়েরা শিকার করে এখনই বাড়ি ফিরে আসবেন। অ্যান্ড দে অলওয়েজ কাম ইন দিস ওয়ে, এবং তারা সবসময় এই পথ দিয়ে আসে। দে হ্যাভ বিন আউট ফর স্নাইপ ইন দ্য মার্সেস টুডে। স্নাইপ হচ্ছে একটা জলচর পাখির নাম, এ মার্স বার্ড। মার্সেস জলাভূমি। বিন আউট বাইরে গিয়েছিল, হ্যাড গন আউট। দে হ্যাভ বিন আউট ফর স্নাইপ ইন দ্য মার্সেস টুডে। আজ তারা জলাভূমিতে স্নাইপ পাখি শিকার করতে গিয়েছিল। সো দে উইল মেক এ ফাইন মেস ওভার মাই পোর কার্পেটস। তাই তারা আমার বেচারা কার্পেটগুলো খুব নোংরা করে ফেলবে। ফাইন মেস খুব নোংরা অবস্থা, গ্রেট ডিসঅর্ডার। পোর দেখো এখানে দরিদ্র অর্থে ব্যবহার করা হয়নি, বেচারা আনফর্চুনেট। তাই তারা আমার বেচারা কার্পেটগুলো খুব নোংরা করে ফেলবে। সো লাইক ইউ ম্যানফোক ইজন্ট ইট, পুরুষদের স্বভাবই তো এমন, তাই না? ম্যানফোক পুরুষেরা, মেন, ইজন্ট ইট তাই না? পরের পেরাতে আমরা চলে আসি। সি র্যাটল অন চেয়ারফুলি অ্যাবাউট দ্য শুটিং অ্যান্ড দ্য স্ক্যারসিটি অফ বার্ডস অ্যান্ড দ্য প্রসপেক্ট ফর ডাক ইন দ্য উইন্টার। তিনি শিকার, পাখির অভাব এবং শীতকালে হাঁস শিকারের সম্ভাবনা সম্পর্কে আনন্দের সাথে একটানা কথা বলে চললেন। র্যাটেলড অন, টকড রেপিডলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, অনর্গল একটানা কথা বলা। তিনি অনর্গল একটানা কথা বলে গেলেন কি নিয়ে? অ্যাবাউট দ্য শুটিং শিকার নিয়ে, অ্যান্ড দ্য স্ক্যারসিটি অফ বার্ড, স্ক্যারসিটি অভাব, স্বল্পতা শর্টেজ, পাখির অভাব নিয়ে, অ্যান্ড দ্য প্রসপেক্ট ফর ডাক ইন দ্য উইন্টার, শীতকালে হাঁস শিকারের সম্ভাবনা সম্পর্কে। প্রসপেক্ট সম্ভাবনা, শীতকালে হাঁস শিকারের সম্ভাবনা সম্পর্কে তিনি আনন্দের সাথে একটানা কথা বলে চললেন। টু ফ্রাম্পটন ইট ওয়াজ অল পিওরলি হরাইবল। ফ্রাম্পটনের কাছে এই সব কিছুই অত্যন্ত ভয়াবহ মনে হচ্ছিল। ফ্রাম্পটন চাইলে ব্যাপারটা পরিষ্কার করে নিতে পারত যে এই একটু আগে ভেরা এই বলেছে, তাহলে এগুলো কি ভুল বলেছে, তাহলে গল্পটা অন্যদিকে এগোতে পারত। কিন্তু তিনি সেটি না করে তার মনে হচ্ছে যে এর বোধহয় মাথাটা গেছে। দেখে যাও তারপরে তিনি কি করছেন। হি মেড এ ডেসপারেট বাট অনলি পার্সিয়ালি সাকসেসফুল এফর্ট টু টার্ন দ্য টক অন টু এ লেস ঘাস্টলি টপিক। তিনি একটি বেকুল কিন্তু সামান্য আংশিক সফল চেষ্টা করেছিলেন আলোচনাটিকে কম ভয়াবহ একটি বিষয়ে ঘুরিয়ে দেওয়ার। ডেসপারেট বেপরোয়া অর্থে, লেস ঘাস্টলি টপিক কম ভয়াবহ একটি। হি ওয়াজ কনসাস দ্যাট ইজ হোস্টেস ওয়াজ গিভিং হিম অনলি এ ফ্র্যাগমেন্ট অফ হার অ্যাটেনশন। তিনি সচেতন ছিলেন যে তার গৃহকর্ত্রী তার মনোযোগের সামান্য অংশই তাকে দিচ্ছিলেন। কনসাস সচেতন, ওয়াকিবহাল, অ্যাওয়্যার মাইন্ডফুল। হোস্টেস গৃহকর্ত্রী। এ ওম্যান হু এন্টারটেন্স গেস্ট, ফ্র্যাগমেন্ট টুকরো সামান্য অংশ। And her eyes were constantly straying past him to the open window and the lawn beyond. এবং তার চোখ দুটি ক্রমাগত তাকে অতিক্রম করে খোলা জানালা এবং তার ওপারের ঘাসের মাঠের দিকে সরে যাচ্ছিল। স্ট্রে সরে যাওয়া, অন্য মনস্কভাবে তাকানো। মুভ অ্যাওয়ে, লন অ্যান এরিয়া অফ শর্ট গ্রাস, ঘাসের মাঠ। আনফর্চুনেট, এটা পরের লাইনে আছে। তার চোখ দুটি ক্রমাগত তাকে অতিক্রম করে খোলা জানালা এবং তার ওপারের ঘাসের মাঠের দিকে সরে যাচ্ছিল। ইট ওয়াজ সার্টেনলি অ্যান আনফর্চুনেট কোইন্সিডেন্স। এটা নিশ্চিতভাবে একটা দুর্ভাগ্যজনক কাকতালীয় ঘটনা। কোইন্সিডেন্স কাকতালীয় ঘটনা, সমাপতনমূলক ঘটনা, সমাপতন। রিমার্কেবল ওকারেন্স অফ ইভেন্টস অ্যাট দ্য সেম টাইম। কাকতালীয় ঘটনা, কাকতালীয় ব্যাপারটা জানো তো, তালের উপর কাকটা বসলো, ঠিক সেই মুহূর্তে তালটা পড়ে গেল।
তো কাকটা বসার জন্য তালটা পড়লো না তালটা সেই সময় পড়তো এটা বলা মুশকিল। এটা নিশ্চিতভাবে একটা দুর্ভাগ্যজনক কাকতালীয় ঘটনা ছিল। ইট ওয়াজ সার্টেনলি অ্যান আনফর্চুনেট কোইন্সিডেন্স দ্যাট হি শুড হ্যাভ পেড হিজ ভিজিট অন দিস ট্র্যাজিক অ্যানিভার্সারি, যে এই মর্মান্তিক বার্ষিকীর দিনটিতেই তার এখানে সাক্ষাৎ করতে আসা ঘটেছিল, যে এই মর্মান্তিক বার্ষিকীর দিনটিতেই তিনি এখানে সাক্ষাৎ করতে এসেছিলেন। অর্থাৎ ফ্রাম্পটনের মনে হলো যে ঠিক এই দুঃখজনক ঘটনার বার্ষিকীর দিনেই তার এখানে বেড়াতে আসা সত্যি একটি দুর্ভাগ্যজনক কাকতালীয় ঘটনা। ট্র্যাজিক অ্যানিভার্সারি, মর্মান্তিক ঘটনার বার্ষিকী। The doctors agree in ordering me complete rest, an absence of mental excitement, and avoidance of anything in the nature of violent physical exercise, announced Frampton. ডাক্তাররা সবাই আমাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে, মানসিক উত্তেজনা থেকে দূরে থাকতে এবং যে কোনো ধরনের কঠোর শারীরিক ব্যায়াম এড়িয়ে চলতে বলেছেন, ফ্রাম্পটন বললেন। অ্যাবসেন্স অফ মেন্টাল এক্সাইটমেন্ট, মানসিক উত্তেজনা থেকে দূরে থাকা, মেন্টাল এক্সাইটমেন্ট, ইমোশনাল এক্সাইটমেন্ট। অ্যাভয়েডেন্স, এড়িয়ে চলা, স্টেইং অ্যাওয়ে। ভায়োলেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, কঠোর শারীরিক ব্যায়াম। হু লেবার্ড আন্ডার দ্য টলারেবলি ওয়াইড স্প্রেড ডেলিউশন দ্যাট টোটাল স্ট্রেঞ্জার্স অ্যান্ড চান্স অ্যাকোয়ান্টেন্স আর হাংরি ফর দ্য লিস্ট ডিটেল অফ ওয়ান্স এলিমেন্ট অ্যান্ড ইনফার্মিটিস, দেয়ার কজ অ্যান্ড কিওর। লাইনগুলো একটু লম্বা এবং তোমাদের পক্ষে একটু জটিল, তোমরা এটা একাধিকবার শুনে নেবে। হু লেবার্ড আন্ডার দ্য টলারেবলি ওয়াইড স্প্রেড ডিলিউশন, ফ্রাম্পটনের এই ভুল ধারণা ছিল যে দ্যাট টোটাল স্ট্রেঞ্জার্স অ্যান্ড চান্স অ্যাকাউন্টেন্টস আর হাংরি ফর দ্য লিস্ট ডিটেল অফ ওয়ান্স এলিমেন্ট অ্যান্ড ইনফার্মিটিস, দেয়ার কজ অ্যান্ড কিওর। ফ্রাম্পটনের এই ভুল ধারণা ছিল যে সম্পূর্ণ অপরিচিত মানুষ কিংবা হঠাৎ পরিচিত হওয়া লোকেরাও কারো অসুস্থতা, দুর্বলতা, সেগুলোর কারণ ও চিকিৎসা সম্পর্কে সামান্যতম তথ্য জানতেও খুব আগ্রহী। লেবার আন্ডার, ভ্রান্ত ধারণা পোষণ করা। টলারেবলি, মোটামুটি। ওয়াইড স্প্রেড, ব্যাপক। ডেলিউশন, ভ্রান্ত ধারণা, ফলস বিলিফ। অর্থাৎ ফ্রাম্পটন এই ভ্রান্ত ধারণা পোষণ করতেন। ফ্রাম্পটনের একটা ভুল ধারণা ছিল। কি ভুল ধারণা? টোটাল স্ট্রেঞ্জার্স, সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি, কমপ্লিট স্ট্রেঞ্জার্স। চান্স অ্যাকোয়ান্টেন্সেস, আকস্মিক পরিচিত ব্যক্তি। হাংরি ফর, খুব আগ্রহী। এলমেন্টস, অসুস্থতা। ইনফার্মিটিস, শারীরিক দুর্বলতা। কজ, কিওর, কজ কারণ, কিওর চিকিৎসা। ফ্রাম্পটনের একটা ভুল ধারণা ছিল যে সম্পূর্ণ অপরিচিত মানুষ কিংবা হঠাৎ পরিচিত হওয়া লোকেরাও কারো অসুস্থতা, দুর্বলতা, সেগুলোর কারণ ও চিকিৎসা সম্পর্কে সামান্যতম তথ্য জানতেও খুব আগ্রহী। হাংরি ফর, খুব আগ্রহী। অন দ্য ম্যাটার অফ ডায়েট দে আর নট সো মাচ ইন অ্যাগ্রিমেন্ট, হি কন্টিনিউড। তবে খাদ্যাভ্যাসের ব্যাপারে তারা এতটা একমত নন, তিনি বলতে থাকলেন। এগ্রিমেন্ট, ঐক্যমত্য। ইউনিটি অফ ওপিনিয়ন। কন্টিনিউড, বলতে থাকলেন। পয়েন্ট অন স্পিকিং। নো, said Mrs. Stapleton in a voice which only replaced a yawn at the last moment. ইয়ান, হাই তোলা। নো, দেখো জিজ্ঞাসার চিহ্ন রয়েছে, তাই নাকি? সেড মিসেস স্যাপেলটন। মিসেস স্যাপেলটন এমন এক স্বরে বললেন যেন শেষ মুহূর্তে তিনি একটা হাই তোলা সামলে নিয়েছেন। ইন এ ভয়েস হুইচ অনলি রিপ্লেসড এ ইয়ান অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। এমন এক স্বরে বললেন যেন শেষ মুহূর্তে তিনি একটা হাই তোলা সামলে নিয়েছেন। Then she suddenly brightened into alert attention, but not to what Frampton was saying. তারপর তিনি হঠাৎ খুব মনোযোগী হয়ে উঠলেন, তবে ফ্রাম্পটন যা বলেছিল তার প্রতি নয়। সাডেনলি, হঠাৎ। ব্রাইটেন্ড, এখানে চাঙ্গা হয়ে উঠলেন। বিকেম লাইভলি, অ্যালার্ট, সতর্ক। এরপর শুরু হচ্ছে আসল গল্প। হিয়ার দে আর অ্যাট লাস্ট, সি ক্রায়েড। এই তো অবশেষে ওরা এসে গেছে, তিনি চিৎকার করে উঠলেন। ক্রায়েড, এখানে চিৎকার করে উঠলেন এই অর্থে জাস্ট ইন টাইম ফর টি, একেবারে চা খাওয়ার ঠিক সময় এসছে। অ্যান্ড ডোন্ট দে লুক অ্যাজ ইফ দে ওয়ার মাডি আপ টু দ্য আইস। আর দেখো তো, মনে হচ্ছে যেন মাথা থেকে পা পর্যন্ত কাদায় মাখামাখি। মাঠ থেকে আসছে মাডি, কাদা মাখা। আপ টু দ্য আইস, সম্পূর্ণভাবে, একেবারে, কমপ্লিটলি। ফ্রাম্পটন শিভার স্লাইটলি। ফ্রাম্পটন হালকা করে কেঁপে উঠলেন। অ্যান্ড টার্নস টুয়ার্ডস দ্য নিস উইথ এ লুক ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন। অ্যান্ড টার্ন টুয়ার্ডস দ্য নিস, ভাগ্নি ভেড়ার দিকে তাকালেন।
উইথ এ লুক, এমন একটা চাউনি নিয়ে, ইন্টেন্ডেড টু কনভে সিম্প্যাথেটিক কম্প্রিহেনশন, যার মধ্যে সহানুভূতি এবং সমবেদনা ফুটে উঠেছে। অর্থাৎ তিনি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করার উদ্দেশ্যে ভাগ্নি ভেড়ার দিকে তাকালেন। শিভার, কেঁপে ওঠা, স্লাইটলি, সামান্য। ইন্টেন্ডেড, উদ্দেশ্য ছিল। মিন্ট, কনভে, প্রকাশ করা। সিম্প্যাথি, তার থেকে আসছে সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল। কম্প্রিহেনশন, এখানে উপলব্ধি, বোঝাপড়া। দ্য চাইল্ড ওয়াজ স্টেয়ারিং আউট থ্রু দ্য ওপেন উইন্ডো উইথ ডেজড হরর ইন হার আইজ। দ্য চাইল্ড ওয়াজ স্টেয়ারিং আউট থ্রু দ্য ওপেন উইন্ডো। মেয়েটি খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। কোন মেয়েটির কথা বলা হচ্ছে? ভেড়া। ভেড়া খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। উইথ ডেজড হরর ইন হার আইজ, তার চোখে বিস্ময় ও আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। ডেজড, হতবাক, স্তম্ভিত, শকড। হরর, আতঙ্ক, টেরর। স্টেয়ার থেকে আসছে স্টেয়ারিং, এক দৃষ্টে তাকিয়ে থাকা। লুক ফিক্সডলি। ইন এ চিল শক অফ নেমলেস ফিয়ার, ফ্রাম্পটন সোয়াং round in its seat and looked in the same direction. In a chill shock of nameless fear, অজানা এক শীতল ভয়ে, ফ্রাম্পটন সোয়াং রাউন্ড ইন ইট সিট, ফ্রাম্পটন হঠাৎ তার চেয়ারে ঘুরলেন, বসলেন। অ্যান্ড লুকড ইন দ্য সেম ডিরেকশন, আর একই দিকে তাকালেন। চিল শক, শীতল আতঙ্ক, ঠান্ডা ভয়। নেমলেস, অজানা, যার নাম দেওয়া যায় না। এখানে ইনডেসক্রিবেবল, বর্ণনাতীত, যাকে বর্ণনা করা যায় না। সুইং থেকে আসছে সোয়াং, সোয়াং রাউন্ড, হঠাৎ ঘুরে দাঁড়ালেন। ইন দ্য ডিপেনিং টুইলাইট, থ্রি ফিগার্স ওয়ার ওয়াকিং অ্যাক্রস দ্য লন টুয়ার্ডস দ্য উইন্ডো। গভীর হতে থাকা গোধূলিবেলায় তিনজন মানুষ লন পেরিয়ে জানলার দিকে হেঁটে আসছিল। ডিপেনিং, ক্রমশ গভীর হওয়া, বিকামিং ডিপার। টুইলাইট, গোধূলি। সন্ধ্যা এবং রাতের মাঝখানের যে সময়, তাকে বলে টুইলাইট, গোধূলি। ফিগার্স, মানুষের অবয়ব, পিপল, শেপস। লন, ঘাসে ঢাকা উঠান, গ্রাসি ফিল্ড। গভীর হতে থাকা গোধূলিবেলায় তিনজন মানুষ লন পেরিয়ে জানলার দিকে হেঁটে আসছিল। দে অল ক্যারিড গানস আন্ডার দেয়ার আর্মস, তাদের প্রত্যেকের বাহুর নিচে একটি করে বন্দুক ছিল। And one of them was additionally burdened with a white coat hung over his shoulders. আর তাদের একজনের কাঁধের উপর একটা সাদা কোট ঝুলছিল, যা তাকে আরও বোঝাই করে তুলেছিল। মানে তার কাঁধে একটা অতিরিক্ত বোঝা ছিল। সেটা কিসের? একটা সাদা কোটের। অ্যাড, তার থেকে এডিশন, তার থেকে এডিশনালি, অতিরিক্তভাবে, এক্সট্রা। বার্ডেন, দেখো বার্ডেনকে কিভাবে ভার্ব ফর্ম করা হয়েছে। এখানে থার্ড ফর্ম, বার্ডেন্ড, বোঝা বহন করছিল। হ্যাং থেকে আসছে হাং, ঝুলছিল। তাদের একজনের কাঁধের উপর একটা সাদা কোট ঝুলছিল, যেটা ছিল একটা তার অতিরিক্ত বোঝা। এ টায়ার্ড ব্রাউন স্পেনিয়েল কেপ্ট ক্লোজ অ্যাট দেয়ার হিলস, একটা ক্লান্ত বাদামি স্পেনিয়েল কুকুর তাদের একেবারে পেছন পেছন চলছিল। স্পেনিয়েল, স্পেনিয়েল জাতের কুকুর। এ ব্রিড অফ ডগ, কেপ্ট ক্লোজ, কাছাকাছি ছিল। স্টেড নিয়ার, অ্যাট দেয়ার হিলস, ঠিক পেছনে। নয়েজলেসলি দে নিয়ার দ্য হাউস, কোনো শব্দ না করে নিঃশব্দে তারা বাড়ির কাছে এসে পৌঁছালো। দেখো নিয়ারকে কিভাবে ভার্ব করা হয়েছে। দে নিয়ার দ্য হাউস, তারা বাড়ির কাছে এসে পৌঁছালো। অ্যান্ড দেন এ হোয়াটস ইয়াং ভয়েস চান্টেড আউট অফ দ্য ডার্কস, তারপর সন্ধ্যার আবছা অন্ধকার থেকে একটি কর্কশ তরুণ কণ্ঠস্বর ভেসে এলো। হোয়াটস, কর্কশ, ভয়েস, কণ্ঠস্বর। চান্টেড, সুর করে বলল। এখানে ভেসে এলো এই অর্থে, ডার্কস, সন্ধ্যার আবছা অন্ধকার, ইভিনিং ডার্কনেস। আই সেড বাটি, হোয়াই ডু ইউ বাউন্ড, আমি বললাম বাটি, তুমি এমন লাফিয়ে লাফিয়ে উঠছো কেন? বাউন্ড, লাফিয়ে চলা, লিপ। ফ্রাম্পটন গ্র্যাবড ওয়াইল্ডলি অ্যাট হিজ স্টিক অ্যান্ড হ্যাট, ফ্রাম্পটন আতঙ্কে তাড়াহুড়ো করে তার লাঠি এবং টুপিটি তুলে নিলেন। গ্র্যাবড, ঝটপট ধরে নিল। সিজ, ওয়াইল্ডলি, আতঙ্কে, নিয়ন্ত্রণহীনভাবে, ফ্রান্টিক্যালি, বেপরোয়াভাবে। স্টিক, লাঠি। সেই তিন মূর্তি আর কুকুরটাকে দেখে ফ্রাম্পটন ভাবছে যে 2 বছর আগে চলে যাওয়া এই লোকগুলোর ভূত ফিরে এসছে। তাই সে আতঙ্কে তাড়াহুড়ো করে তার লাঠি এবং টুপিটি তিনি তুলে নিলেন। দ্য হল ডোর, দ্য গ্র্যাভেল ড্রাইভ অ্যান্ড দ্য ফ্রন্ট গেট ওয়ার ডিমলি নোটেড স্টেজেস ইন হিজ হেডলং রিট্রিট। হল ঘরের দরজা, নুড়ি বিছানো পথ, দ্য গ্র্যাভেল ড্রাইভ, নুড়ি বিছানো পথ, এবং সামনের ফটক, অ্যান্ড দ্য ফ্রন্ট গেট, সামনের ফটক। এসবই তার উন্মত্ত পালানোর পথে অস্পষ্টভাবে চোখে পড়ছিল। হেডলং,
হুড়োহুড়ি করে বেপরোয়াভাবে র্যাশলি রিট্রিট, পিছু হটা, পালিয়ে যাওয়া। অর্থাৎ নুড়ি বিছানো পথ, হলঘরের দরজা, প্রথমে হলঘরের দরজা, তারপরে নুড়ি বিছানো পথ, তারপরে সামনে ফটক দিয়ে তিনি বেপরোয়াভাবে পালিয়ে গেলেন। A cyclist coming along the road had to run into the hedge to avoid imminent collision. রাস্তা দিয়ে আসা একজন সাইকেল আরোহী আসন্ন সংঘর্ষ এড়াতে বাধ্য হয়ে রাস্তার ধারে ঝোপের মধ্যে ঢুকে পড়লেন। অর্থাৎ তিনি যেভাবে বেপরোয়াভাবে বেরিয়ে গেলেন তাতে একটা আসন্ন সাইকেল আরোহীর সাথে সংঘর্ষ হতেই পারত, কিন্তু সেই সাইক্লিস্ট তিনি ছিলেন যথেষ্ট কেয়ারফুল। তিনি একটা ঝোপে ঢুকে গেলেন যাতে তার সাথে সংঘর্ষ না হয়। হেজ, ঝোপ, বেড়ার গাছ, ইমিনেন্ট, আসন্ন, অ্যাবাউট টু হ্যাপেন, কলিশন, সংঘর্ষ, ক্র্যাশ। হিয়ার উই আর মাই ডিয়ার, সেড দ্য বিয়ারার অফ দ্য হোয়াইট ম্যাকিন্টস কামিং ইন থ্রু দ্য উইন্ডো। এই তো আমরা এসে গেছি প্রিয়। সাদা ম্যাকিন্টস বর্ষাতি পরা ব্যক্তি জানলা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, এই তো আমরা এসে গেছি। বিয়ারার, বহনকারী, এখানে পরিধানকারী, ম্যাকিন্টস, জলরোধী বর্ষাতি, রেনকোট। ফেয়ারলি মাডি, বেশ ভালোই কাদা লেগে গেছে, বাট মোস্ট অফ ইটস ড্রাই, তবে বেশিরভাগ কাদাই শুকিয়ে গেছে। হু ওয়াজ দ্যাট হু বোল্টেড আউট অ্যাজ উই কেম আপ? আমরা আসতেই লোকটা কে ছিল যে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল? বোল্টেড আউট, হঠাৎ দৌড়ে পালিয়ে গেল। র্যান অ্যাওয়ে সাডেনলি, কেম আপ, কাছে আসা, কাছে এলাম। আমরা যখন কাছে এলাম তখন ওই লোকটা কে ছিল যে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল? এ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি ম্যান, এ মিস্টার নাটেল, সেড মিসেস স্যাপেলটন। মিস্টার নাটেল বলে একজন অত্যন্ত অদ্ভুত মানুষ, মিসেস স্যাপেলটন বললেন। মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এখানে অত্যন্ত অদ্ভুত অর্থে ব্যবহার করা হয়েছে, অত্যন্ত অদ্ভুত, ভেরি আনইউজুয়াল। মিস্টার নাটেল বলে একজন অত্যন্ত অদ্ভুত মানুষ, মিসেস স্যাপেলটন বললেন। Could only talk about his illness and dashed off without a word of goodbye or apology when you arrived. তিনি শুধু নিজের অসুস্থতার কথাই বলছিলেন, আর তোমরা আসতেই বিদায় বা দুঃখ প্রকাশের একটি কথাও না বলে তাড়াহুড়ো করে চলে গেলেন। ড্যাশড অফ, তাড়াহুড়ো করে চলে গেলেন। ড্যাশ অফ, তাড়াহুড়ো করে চলে যাওয়া। অ্যাপোলজি, ক্ষমা প্রার্থনা, দুঃখ প্রকাশ করা, রিগ্রেট। ওয়ান উড থিঙ্ক হি হ্যাড সিন এ ঘোস্ট, মনে হবে তিনি যেন কোনো ভূত দেখেছেন। উড থিঙ্ক, মনে হবে। এরপর ভেরা ব্যাপারটাকে ম্যানেজ করছে কিভাবে দেখো। এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে ভেরা। এই ভেরাই মিস্টার নাটেলের সাথে প্র্যাঙ্ক করেছে। সে কিভাবে ম্যানেজ করছে দেখো। আই এক্সপেক্ট ইট ওয়াজ দ্য স্পেনিয়াল, সেড দ্য নিস কামলি। আমার মনে হয় ওই স্পেনিয়াল কুকুরটা দেখেই তিনি ভয় পেয়েছিলেন। ভেরা শান্তভাবে বলল। হি টোল্ড মি হি হ্যাড এ হরর অফ ডগস। তিনি আমাকে বলেছিলেন যে কুকুরকে তিনি ভীষণ ভয় পান। হরর, তীব্র ভয়, গ্রেট ফিয়ার। আবার একটি ছোট্ট মনগড়া কাহিনী সে রচনা করছে। হি ওয়াজ ওয়ান্স হান্টেড ইন্টু এ সেমেট্রি সামওয়্যার অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঙ্গেজ বাই এ প্যাক অফ পারিয়া ডগস। পারিয়া ডগস, স্ট্রিট ডগস, স্ট্রে ডগস, পথকুকুর। একবার গঙ্গার তীরে কোথাও একদল পথকুকুর তাকে তাড়া করতে করতে একটি কবরস্থানে ঢুকিয়ে দিয়েছিল। হি ওয়াজ ওয়ান্স হান্টেড ইন্টু এ সেমেট্রি, কবরস্থান, গ্রেভিয়ার্ড। হান্টেড ইন্টু, তাড়া করে ঢুকিয়ে দেওয়া। একবার একটি কবরস্থানে তাকে তাড়া করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সামহায়ার অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গ্যাঙ্গেজ, গঙ্গার তীরের কোথাও। বাই এ প্যাক অফ পারিয়া ডগস, একদল পথকুকুর। And had to spend the night in a newly dug grave with the creature snarling and grinning and foaming just above him. স্নার্ল, গর্জন করা, গ্রিনিং, দাঁত বের করে থাকা, ফোমিং, মুখ দিয়ে ফেনা বের হওয়া, এবং তাকে সারা রাত একটি নতুন খোঁড়া কবরের মধ্যে কাটাতে হয়েছিল। আর কুকুরগুলো ঠিক উপরে দাঁড়িয়ে দাঁত বের করে গর্জন করছিল আর মুখ দিয়ে ফেনা বের করছিল। এনাফ টু মেক এনিওয়ান লুজ দেয়ার নার্ভ, এতটাই ভয়ঙ্কর যে এতে যে কারো সাহস ভেঙে যেতে পারে। এনাফ, যথেষ্ট। লুজ ওয়ান্স নার্ভ, সাহস হারিয়ে ফেলা। এরপর ভেরার সম্পর্কে একটি কথা বলে গল্পকার তার গল্প শেষ করছেন। রোমান্স অ্যাট শর্ট নোটিস ওয়াজ হার স্পেশালিটি। হঠাৎ করেই কল্পনাপ্রসূত রোমাঞ্চকর গল্প বানিয়ে বলা ছিল ভেরার বিশেষ দক্ষতা। রোমান্স, কল্পনাপ্রসূত রোমাঞ্চকর গল্প, ইনভেন্টিভ স্টোরি। অ্যাট শর্ট নোটিস, মুহূর্তের মধ্যে, অল্প সময়ে, খুব অল্প সময়ের মধ্যে ভেরা বানিয়ে কল্পনাপ্রসূত গল্প বলতে পারে।
ইট ওয়াজ হার স্পেশালিটি, এটা ছিল তার বিশেষ দক্ষতা। স্পেশালিটি, স্পেশাল স্কিল, বিশেষ দক্ষতা। ওকে, আমরা গল্পের শেষে চলে এলাম। দ্যাটস অল ফর টুডে। আমরা পরের ভিডিওতে এই গল্পটি থেকে যত এমসিকিউ হয় সেগুলো আলোচনা করব। থ্যাংক ইউ অল।